হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলা হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন নিয়ে। তো এই ছবিটা নিয়ে বিশাল হাইপ রয়েছে। অনেকদিন পরে মার্ভেলের একটা ছবি হলে ভর্তি হলে দেখলাম এবং লোকে মজা করছিল। তো একটা যে একটা হয় না কমিউনিটি ভিউইং যে এক্সপিরিয়েন্সের যে মজাটা, যে হলে লোকে কেন দেখে, যে সবাই মিলে একসাথে হাসছে, হাততালি দিচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু ফিল করলাম এবং সেই জন্য ছবিটা আমার কিন্তু বেশ এনজয়েবল লেগেছে। এটা গল্পের ব্যাপারে কিছু বলার দরকার নেই এবং আমি দেখেছি যে যখন এরকম মার্ভেলের কোনো হাইপ ছবি রিলিজ হয় তার আগে লোকে 20টা সিরিজ, 50টা সিনেমা, এগুলো সব দেখে হোমওয়ার্ক করো, এরকম একটা জিনিসপত্র আর কি ট্রেন্ড করে আর কি, যে সবকিছু জেনে যেতে হবে। আমি বিশ্বাস করুন, আমি বলছি আপনারা যদি জাস্ট আপনাদের একটা বেসিক আইডিয়া থাকে এবং কয়েকটা ছবি আপনারা দেখেছেন, ক্যারেক্টার্স গুলোকে চেনেন, তাহলেই যথেষ্ট এই ছবিটা বোঝার জন্য। সিরিয়াসলি বলছি, এরকম কিচ্ছু এমন নেই যেটা বোঝার জন্য একটা রকেট সায়েন্স, আপনাকে সবকিছু পড়ে আসতে হবে, ইচ অ্যান্ড এভরি ডিটেল নিটিগ্রিটি পিক আপ করতে হবে। এখানে মেইনলি যে জিনিসগুলো ওয়ার্ক করেছে সেটা সবচেয়ে প্রথম হচ্ছে কমেডি। ছবিটা জুড়ে হেভি ভাবে ওয়ার্ক করেছে, দুর্দান্ত ভাবে। এখানে নানান রকমের কমেডি আছে। আপনারা জানেন ডেডপুল একটা ফোর্থ ওয়াল ব্রেক করে একটা ডাইরেক্টলি অডিয়েন্সের সাথে কথা বলার একটা টেন্ডেন্সি থাকে, সেই জিনিসটা আমরা দেখতে পাই। সেটার মাধ্যমে যে হিউমারটা জেনারেট করা হয়েছে স্টুডিওজ নিয়ে কমেন্ট্রি ইত্যাদি করে, সেটা যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করছে এবং ফিল্মের মধ্যে ইটসেলফ ক্যারেক্টারদের মধ্যে যে কনভারসেশন ইত্যাদি, সেগুলো দিয়ে যে হিউমারটা জেনারেট করা হয়েছে সেটাও খুব ভালো ওয়ার্ক করেছে। দ্বিতীয় হচ্ছে এই ছবিটা জুড়ে প্রচুর ক্যামিওজ রয়েছে এবং আনএক্সপেক্টেড ক্যামিওজ রয়েছে, হ্যাঁ, যেগুলো আপনি এক্সপেক্টও করেননি, এরকম কিছু ক্যামিওজ রয়েছে। এবং এই ক্যামিওজ গুলো না, একটা হচ্ছে ক্যারেক্টার হিসেবে আপনাদেরকে যথেষ্ট হাই দেয়, একটা হচ্ছে ওই অ্যাক্টরটার পার্টিকুলার ক্যামিও হচ্ছে বলে হাই দেয়। আপনাদেরকে হাই দেবে হচ্ছে যে 90s যারা আমরা কিডস, তারা ছোটবেলায় কিছু ছবি দেখেছি, সেই ক্যামিওজ গুলো আমরা এক্সপেক্টই করবো না, সেরকম ক্যামিওজ এখানে রাখা হয়েছে। তো এই ক্যামিওজ গুলো কিন্তু যথেষ্ট এমন এমন পয়েন্টসে প্লেস করা হয়েছে যেটা কিন্তু যথেষ্ট মজা দিতে পারে আমাদেরকে। তো সেইটা ডেফিনেটলি এই ছবির একটা পজিটিভ দিক। ছবিটার গল্প কিন্তু একেবারে স্ট্রেট ফরওয়ার্ড ন্যারেটিভ আর কি, হ্যাঁ, কিছু এরকম কমপ্লিকেটেড ন্যারেটিভ বা এরকম কিছু আউট অফ দ্য বক্স গল্প নয় কিন্তু। তাই জন্যই বললাম আর কি যে আপনাকে কিছু দেখতে হবে না, আপনি ওই ওয়ার্ল্ডটার মধ্যে এবং যথেষ্ট ডায়লগের মাধ্যমে এক্সপ্লেন করে দিয়েছে জিনিসপত্র, ঠিক আছে। ছবিটা কিন্তু একটা ফাঁপা ছবি নয় যে কমেডি হচ্ছে, অ্যাকশন হচ্ছে, জাস্ট এইটুকু আছে, তা কিন্তু নয়। ছবিটার মধ্যে কিন্তু ইমোশনস আছে এবং ইমোশনাল চাঙ্কগুলোকে কিন্তু স্পেস দেওয়া হয়েছে। এখানে উলভারিনের একটা পোর্শন রয়েছে। উলভারিন ক্যারেক্টারটা যেহেতু খুব সিরিয়াস একটা ক্যারেক্টার এবং লোগানের মধ্যে থেকে একটা ক্যারেক্টার এখানে রয়েছে, এটা ট্রেলারে রিভিল করে দিয়েছিল তারা। তো সেই জন্য সেই জায়গাটায় কিন্তু স্পেস দেওয়া হয়েছে, সেখানে ইমোশনটাকে বিল্ড করা হয়েছে, তো সেটা স্পেস পেয়েছে। এবং ডেডপুলের ক্যারেক্টারটাও কিন্তু ইমোশনাল স্পেস পেয়েছে। কিছু এরকম কনভারসেশন সিনস আছে যেগুলো কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। অ্যান্টাগনিস্ট আছে, তারও কিন্তু একটা ইমোশনাল ক্যাথারসিস দেওয়া হয়েছে। সেই ক্যারেক্টারটার মধ্যেও কিন্তু একটা পয়েন্টের পরে একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পাই। তো সেই জিনিসপত্রগুলো কিন্তু ভালো করা হয়েছে। তো যেরকম কমেডি আছে সেরকম তার সাথে যেরকম বললাম যে ক্যামিও, সেটাও যেরকম এনজয়েবল, তার সাথে কিন্তু ড্রামা এবং ইমোশনসটাও কিন্তু ইন্ট্যাক্ট রয়েছে। ছবিটা দেখে না আমার অ্যাকশন ফিল্ম হিসাবে আমি প্রচন্ড এনজয় করিনি, সিরিয়াসলি বলছি। লাস্টে ক্লাইম্যাক্সের দিকে ফাইটটা বাদ দিয়ে একটা ওয়ান টেক সিকোয়েন্সে একটা ফাইট আছে ক্লাইম্যাক্সের দিকে, সেটা কিন্তু ভেরি ওয়েল কোরিওগ্রাফ, সেই জায়গাটা মজা লাগে। বাট বাকি যে অ্যাকশনস গুলো রয়েছে, প্রথম দিকে একটা অ্যাকশন রয়েছে যেখানে ভিলেনের সাথে এরা দুজন এনকাউন্টার করে, বাট সেখানটা যতটুকু অ্যাকশন থাকে, যেভাবে জিনিসটা হয়, সেটা একটু বোকাই লেগেছে আমার, ঠিক আছে। ওখান থেকে খুব ইজিলি যেন ওরা বেরিয়ে চলে গেল, এসকেপ করে গেল, সেই ব্যাপারটা অতটা জমেনি। আর প্রথম দিকে যে প্রথম একদম ইন্ট্রোডাকশনই হচ্ছে ছবিটা, যেখান থেকে শুরু হচ্ছে, সেখানেই একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, সেটা ঠিক আছে। বাট বাকি যে অ্যাকশনস গুলো আছে ডেডপুল উলভারিনের মধ্যে ইত্যাদি, সেগুলো না ওই লেভেলের কোনো হাই দিতে পারে না। রেগুলারলি প্রচুর অ্যাকশন ছবি দেখে, তাদেরকে কিন্তু এই অ্যাকশনটা খুব একটা ইমপ্রেস করতে পারবে না। এবং অ্যাকশনটার মধ্যে ওরকম কোনো ইমোশনাল বিল্ড আপ, অ্যাভেঞ্জার্স এন্ড গেমে যেরকম একটা দেখবেন একটা ইমোশন ছিল অ্যাকশনটার পিছনে, এবং তাই জন্য একটা ক্যারেক্টার মরে যাচ্ছে বা কিছু হচ্ছে, আমরা ফিল করছি আর কি জিনিসটা, এবং কয়েকটা ক্যারেক্টার কাম ব্যাক করছে। আমি এন্ড গেমের ক্ষেত্রে বলছি, এন্ড গেমের অ্যাকশনটা প্রচন্ড দারুণভাবে স্টেজ করা হয়েছিল। তো সেই জিনিসটা কিন্তু এখানে মিসিং। এখানে অ্যাকশন হচ্ছে এবং যা দেখছি, যতটুকু অ্যাকশন দেখতে পাচ্ছি অন স্ক্রিনে, সেটা হচ্ছে প্রচন্ড কিছু আমাদেরকে নতুন কিছু প্রোভাইড করছে তা নয়। তো অ্যাকশনটা আমার ওকে লেগেছে, এরকম নয় যে প্রচন্ড কিছু ইমপ্রেসিভ লেগেছে। পরে মার্ভেলের একটা ছবি যেটা কিন্তু হলে বসে যথেষ্ট এনজয় করেছি। কমেডি ওয়ার্ক করেছে, যেটা বললাম যে ড্রামাটা ওয়ার্ক করছে। ড্রামাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ক্যারেক্টার্স গুলো আমরা ফিল করছি, ট্যাঞ্জেবল ক্যারেক্টার্স আর কি। তো সেই জিনিসপত্রগুলো ওয়ার্ক করেছে আমার জন্য। এবং তার সাথে যেটা বললাম যে ক্যামিওস গুলো কিন্তু যথেষ্ট মজা দেয় হলের মধ্যে। বাট ছবিটার মধ্যে আমার যেটা একটা জিনিস মনে হচ্ছে, ছবিটা একটু ক্রিস্প করা উচিত ছিল। ডেডপুল যে ধরনের ছবি, এর আগের যদি পার্টস গুলো দেখেন, এই পার্টটা আপনার কিছু জায়গায় মনে হবে যে একটু ড্র্যাগ করছে আর কি। এই ছবি এটা কিন্তু মনে হবে, যেখান থেকে স্পেশালি প্রথম আধ ঘন্টা নেওয়া হয়েছে ছবিটা গল্পটাকে সেট আপ করার জন্য। সেই সেট আপের পরে ক্যারেক্টার দুটো মিট করে, আমাদের দুটো প্রোটাগনিস্ট মিট করে, এবং তারপরে তারা একটা কোয়েস্টে বেরিয়ে পড়ে, এবং তারপরে কিছু এরকম পোর্শনস আছে যেখানে কিন্তু আপনি একটু ড্র্যাগ ফিল করবেন। আপনার মনে হবে যে যেন সিনটা অনেকক্ষণ ধরে চলছে। সেটা কিন্তু এই সেট আপ পোর্শনটা প্রথম আধ ঘন্টার মধ্যেও একটা পোর্শন আছে, আমি বলছি না কিছু স্পয়লার হয়ে যাবে, বাট আপনার মনে হবে যে এই সিনটা এতটা বড় করে টানছে কেন, ঠিক আছে। কিছু কমেডি সিনকেও কিন্তু বড় করে টানা হয়েছে। তো আপনার মনে হবে যে পেসিং এ কোথাও একটা ইস্যু আছে ছবিটার মধ্যে, একটু যদি টাইট করা হতো ছবিটাকে তাহলে একটু বেটার হতে পারতো। এটাই আমার একটা জিনিস নেগেটিভ লেগেছে। বাকি ছবিটা কিন্তু কি ক্যাশ ছিল। এবং পারফরমেন্স ওয়াইজ যদি বলি, ডেফিনেটলি আপনারা প্রত্যেকেই জানেন যে রায়ান রেনল্ডস কমেডি খুব ভালো পুল অফ করতে পারে। সে দারুণ কাজ করেছে, সে নিজের রোলটাকে জানে কিভাবে পুল অফ করতে হয়।
এবং তার বিভিন্ন রকমের শেডস রয়েছে এখানে, সেটাও মজাদার লাগে। এবং ডেফিনেটলি হিউগ জ্যাকম্যান ইমোশনাল সিনসে দারুণ কাজ করেছে, দুর্দান্ত কাজ করেছে, ঠিক আছে। এবং তাদের দুজনের মধ্যে যে ব্রোম্যান্স এবং কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই ডেডপুল আর উলভারিনের মধ্যে, সেটাও কিন্তু যথেষ্ট মানে এন্টারটেনিং ছিল টু ওয়াচ। অবশ্যই আপনারা হলে গিয়ে দেখুন, এমনিতেই মানে সকালের শো ছিল, বাট যথেষ্ট ক্রাউড ছিল, ভালো অকুপেন্সি ছিল, এবং এই ছবিটা আমার মনে হয় ইন্ডিয়া থেকে বিশাল একটা কালেকশন করবে। উলভারিনের প্রচুর ফ্যান ফলোয়িং রয়েছে, ক্যারেক্টারটা ইটসেলফ, এবং ডেডপুল ছবি দেখতে লোকে খুব পছন্দ করে, তো সেটাই আর কি আমরা রিফ্লেক্ট করতে দেখতে পাচ্ছি আর কি বক্স অফিসে। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।